আমাদের ব্রহ্মাণ্ডে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের কল্পনার ঊর্ধ্বে। সেটা সুপার জায়ান্ট নক্ষত্র হোক কিংবা বিশালাকার ধুলোর মেঘ অথবা গ্যালাক্সি, সব কিছু এত বিশাল যে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে তাদের আকার বুঝতে পারে না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের হিউম্যান স্কেলে ব্রহ্মাণ্ডের সবথেকে ভয়ানক জিনিস ব্ল্যাক হোলের সম্পর্কে জানাবো। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ব্ল্যাক হোল অনেক বিশাল এবং ভারী হয়ে থাকে, কিন্তু কতটা ভারী হয় জানেন? আমাদের গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে, একটা ব্ল্যাক হোল তাদের সবার ওজনের তুলনায় প্রায় 1.5 গুণ ভারী হয়ে থাকে। আচ্ছা, আপনারা কি জানেন এখনও পর্যন্ত যে সমস্ত ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে সবথেকে বড় ব্ল্যাক হোলটার নাম কি এবং তার আকার ঠিক কতটা বড়? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সাধারণত একটা বিশাল আকৃতির নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণের জেরে ধ্বংস হওয়ার পরে একটা ব্ল্যাক হোলের জন্ম হয়। তবে এক্ষেত্রে সেই নক্ষত্রের ভর টলম্যান ওপেনহাইমার ভলকপ লিমিটের থেকে বেশি হতে হবে। কোনো নক্ষত্রের ভর যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা ব্ল্যাক হোলে বদলে যায়, আর যদি এর থেকে কম হয় তাহলে নক্ষত্রটা সুপারনোভা বিস্ফোরণের পরে নিউট্রন স্টার কিংবা হোয়াইট ড্রফে বদলে যায়। প্রায় 4টে সূর্যের সমান ভারী নক্ষত্র ব্ল্যাক হোলে বদলাতে পারে। তবে বিজ্ঞানীদের মতে সূর্যের তুলনায় 4 গুণ ভারী নক্ষত্র যে সবসময় ব্ল্যাক হোলে বদলে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। আমাদের সূর্যের থেকে 150 গুণ ভারী নক্ষত্র অনেক সময় মহাকাশে এত বেশি ম্যাটার রিলিজ করে যে শেষ সময় গিয়ে সেটা একটা নিউট্রন স্টারে বদলে যায়। একটা নক্ষত্র কিভাবে ব্ল্যাক হোলে বদলে যাবে তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন এবং গ্র্যাভিটির ব্যালেন্সও বেশ গুরুত্বপূর্ণ। গ্র্যাভিটি বেশি হলে তবেই কোনো নক্ষত্র নিজের মধ্যে ভেঙে পড়ে আর ব্ল্যাক হোলে পরিণত হয়। আবার আমরা যদি কোনো জিনিসকে একটা বিশেষ ব্যাসার্ধ পর্যন্ত সংকুচিত করে দিই তাহলে সেটাও ব্ল্যাক হোলে বদলে যাবে। সেই বিশেষ রেডিয়াসটাকে শোয়ারচাইল্ড রেডিয়াস বলা হয়। যখন কোনো জিনিসের আকার অতিরিক্ত সংকুচিত হয়ে যায় তখন তার সমস্ত ভর একটা বিশেষ পয়েন্টে আটকে যায়, যাকে সিঙ্গুলারিটি বলা হয়। এখানে গ্র্যাভিটি এত বেশি হয়ে যায় যে লাইটও তার ভিতর থেকে বাইরে বেরোতে পারে না, একেই ব্ল্যাক হোল বলা হয়। এবার আমরা যদি পৃথিবীকে তার ব্যাসার্ধ থেকে 70 কোটি গুণ সংকুচিত করে 9 মিলিমিটারের সমান করে দিই তাহলে আমাদের পৃথিবী ব্ল্যাক হোলে পরিণত হবে। এই 9 মিলিমিটার ব্ল্যাক হোল, যেটা আপনার আঙুলের সমান হবে, তার মধ্যে পৃথিবীর সমস্ত ভর অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে এই বিশাল সূর্যকে যদি সংকুচিত করে 3 কিলোমিটার করে দেওয়া হয় তাহলে সেটা ব্ল্যাক হোলে বদলে যাবে। তবে আমি এই ভিডিওতে সূর্য কিংবা পৃথিবীর সম্পর্কে কথা বলছি না, তাই আমি সরাসরি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাব। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত স্যাজিটেরিয়াসে একটা বিশাল বড় ব্ল্যাক হোল। এটা প্রায় 40 লক্ষ সূর্যের সমান ভারী। এই ব্ল্যাক হোল নিজের আশেপাশের অনেক নক্ষত্রকে অদ্ভুতভাবে প্রভাবিত করে। বিপজ্জনক গ্র্যাভিটির কারণে নক্ষত্রগুলোকে এখানে অ্যাবনর্মাল অরবিট করতে দেখা যায়। সূর্যের তুলনায় এই নক্ষত্রটা 37 গুণ বড়। আমরা যদি হিউম্যান স্কেলে সূর্যকে একটা টেনিস বলের সমান ভেবে থাকি তাহলে সেই নিরিখে বিশাল আকার স্যাজিটেরিয়াসে আকারে কেমন হবে চলুন দেখে নেওয়া যাক। একটা টেনিস বল প্রায় 3 ইঞ্চির সমান হয়ে থাকে। আমরা যদি সূর্যকে 3 ইঞ্চির সমান করে দিই তাহলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে বিশাল আকার ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর আকার হবে 111 ইঞ্চি। অর্থাৎ এটা একটা সম্পূর্ণ ঘরের সাইজের হবে। কোথায় একটা টেনিস বল আর কোথায় একটা পুরো ঘর। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্ল্যাক হোলটা সূর্যের তুলনায় কতটা বড়। যদি এর ভলিউমের কথা বলা হয় তাহলে এর বিশাল আকারের ভেতরে কমপক্ষে 51,600টা সূর্য প্রবেশ করে যাবে। তবে এই ব্ল্যাক হোলটাও কিছু না, এটা আকারের দিক থেকে সূর্যের তুলনায় 37 গুণ বেশি হলেও অনেক নক্ষত্রের কাছে এটা অনেক ছোট। আমরা যদি বেটেলজিউস স্টারের সঙ্গে তুলনা করি তাহলে এটা তার থেকেও কয়েক গুণ ছোট হবে। এই নক্ষত্রটা তার শেষ পর্যায়ে আছে এবং অনেক ম্যাটার হারিয়ে ফেলার পরেও সূর্যের তুলনায় প্রায় 800 গুণ বড়। হিউম্যান স্কেলে যদি সূর্য একটা টেনিস বলের সমান হয়ে থাকে তাহলে বেটেলজিউস স্টার কমপক্ষে 61 মিটারের সমান হবে। এই বিশাল আকারের মধ্যে প্রায় 51 কোটি সূর্য প্রবেশ করে যেতে পারবে। স্যাজিটেরিয়াসে ব্ল্যাক হোলের তুলনায় এটা 21 গুণ বড়। তবে ভরের কথা বললে একটা নক্ষত্র কিন্তু এই দিক থেকে ব্ল্যাক হোলের কাছে হেরে যাবে। যেখানে স্যাজিটেরিয়াসে ব্ল্যাক হোল সূর্যের তুলনায় 40 লক্ষ গুণ ভারী, সেখানে বেটেলজিউস মাত্র 15 গুণ ভারী। তাই ব্ল্যাক হোলের সঙ্গে নক্ষত্রের তুলনা করা সম্ভব নয়। তবে আমরা এখন আমাদের এই অদ্ভুত সফরে আকারকেই গুরুত্ব দেব। তাই এবার আমি আপনাদের আরও বিশাল আকার ব্ল্যাক হোলের সম্পর্কে কিছু জানাবো। বন্ধুরা, এটা হলো M87 ব্ল্যাক হোল। অন্যদিকে রয়েছে স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল। দুটোই দেখতে অনেকটা একই রকম। এই ছবিটা আকারের দিক থেকে অনেকটা একই রকম লাগছে, কিন্তু আসল খেলাটা হলো দূরত্বের।
যেমন আকাশে একটা প্লেন আর একটা পাখিকে অনেকটা একই আকারে মনে হয়, এবং আমরা যদি সেই সময় উভয়ের ছবি ক্যাপচার করি তাহলে উভয়ের সাইজ একই মনে হবে। কিন্তু আপনারা সবাই এটা জানেন যে একটা পাখির তুলনায় একটা প্লেন অনেক বড় হয়ে থাকে। এই দুটো ব্ল্যাক হোলের ছবির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকম। 5 বছর আগে M87 গ্যালাক্সির এই ব্ল্যাক হোলটার ছবি সবাইকে অবাক করে দিয়েছিল। এটা আকারের দিক থেকে অনেক বড়। সূর্যের সাথে এর তুলনা করলে সোয়ারচাইল্ড রেডিয়াস সূর্যের ব্যাসের তুলনায় 26,000 গুণ বেশি। যদিও আকারটা শুধুমাত্র এর ইভেন্ট হরাইজনের আকার, যেখান থেকে কোনো জিনিস এমনকি লাইটও যদি চলে যায় তাহলে সেটা কখনো ফিরে আসে না। তাই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্নকেই তার সঠিক আকার হিসেবে দেখা হয়। হিউম্যান স্কেলে সূর্য যেখানে একটা টেনিস বলের মতো ছোট এবং স্যাজিটেরিয়াসে ব্ল্যাক হোল একটা ঘরের সমান, সেই স্কেলে M80 ব্ল্যাক হোল 2 কিলোমিটার ব্যাসার্ধের হবে, মানে একটা ছোট গ্রামের সমান। এর ভলিউমের কথা বললে এর মধ্যে 1700 বিলিয়ন সূর্য প্রবেশ করে যাবে। একে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে বড় ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর সঙ্গে তুলনা করা হয় তাহলে এই ব্ল্যাক হোলের ভিতরে স্যাজিটেরিয়াস এর মতো ব্ল্যাক হোল 37 কোটির থেকেও বেশি প্রবেশ করতে পারবে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা বড়। তবে এই ব্ল্যাক হোলের থেকেও কয়েক গুণ বড় ব্ল্যাক হোল আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে, কিন্তু সেগুলো পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে আছে। বন্ধুরা, আপনারা টন 618-এর নাম হয়তো শুনে থাকবেন। অনেক বছর ধরে এটা ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোল হিসেবে পরিচিত ছিল, তবে এখন এই জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এটা আমাদের সমস্ত ধরনের টেলিস্কোপের রেঞ্জের বাইরে চলে গেছে। প্রায় 390 বিলিয়ন কিলোমিটার বিস্তৃত এই ব্ল্যাক হোলটা একই লাইনে অবস্থিত 2.5 লক্ষ সূর্যের থেকেও বড়। হিউম্যান স্কেলে সূর্য যদি একটা টেনিস বলের সমান হয়ে থাকে তাহলে এই ব্ল্যাক হোলের ব্যাসার্ধ প্রায় 21 কিলোমিটারের সমান হবে, মানে এটা খুব সহজেই দিল্লির মতো একটা শহরকে ঢেকে ফেলবে। যদিও এর থেকেও বড় ব্ল্যাক হোল আছে। হ্যাঁ বন্ধুরা, পৃথিবী থেকে প্রায় 6 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত আছে ফিনিক্স ক্লাস্টার, যার কেন্দ্রে আপনারা একটা উজ্জ্বল অবজেক্ট দেখতে পাবেন। এটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে বড় ব্ল্যাক হোল। এই ছবিতে আপনারা এই ব্ল্যাক হোলটাকে এই ক্লাস্টারের কেন্দ্রে দেখতে পাবেন। ফিনিক্সে নামের এই ব্ল্যাক হোলটা 590 বিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্তৃত। যদি এটাকে সৌরজগতে রাখা হয় তাহলে এটা সূর্য এবং প্লুটোর দূরত্ব থেকে 100 গুণ বড় হবে। এটা সূর্যের তুলনায় 100 বিলিয়ন গুণ ভারী। হিউম্যান স্কেলে তুলনা করলে সূর্য যদি একটা 3 ইঞ্চি টেনিস বলের সমান হয়ে থাকে তাহলে সেই নিরিখের আকার প্রায় 32 কিলোমিটার হবে। তবে ব্রহ্মাণ্ডে এর থেকেও বড় ব্ল্যাক হোল থাকতে পারে। বিজ্ঞানীদের ক্যালকুলেশন এবং ব্রহ্মাণ্ডের থিওরিটিক্যাল লিমিটের ভিত্তিতে আমরা ফিনিক্সের থেকেও 2.5 গুণ বড় ব্ল্যাক হোলকে খুঁজে বের করতে পারি। এর সোয়ারচাইল্ড রেডিয়াস কমপক্ষে 800 বিলিয়ন কিলোমিটার হবে এবং 16 ট্রিলিয়ন কিলোমিটার বিস্তৃত হবে। এটা ফিনিক্সের তুলনায় 2.7 গুণ এবং টন 618-এর থেকে 4 গুণ বড় হবে। হিউম্যান স্কেলের নিরিখে দেখলে সূর্য যদি একটা টেনিস বলের সমান হয় তাহলে আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোলটা 87 কিলোমিটার বিস্তৃত হবে। বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন তো ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোলটা কত বড় হতে পারে। এটা একদম ঠিক যে আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তার অনুমান করা সত্যি অসম্ভব। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। একটা লাইক এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।